এটা হচ্ছে আমাদের একটা আশ্রম, যেখানে আমরা পুরীতে গেলে থাকি। এটার নাম হচ্ছে বলানন্দ তীর্থাশ্রম। বলানন্দ তীর্থাশ্রম এটা পুরী সি বিচ রুটের স্বর্গদ্বার রোডের সবার আগেই পড়ে, শকুন্তলা হোটেলের আগে, ঠিক বিচের অপোজিটে। সুন্দর একটা জায়গায়, কিন্তু এটা একটা আশ্রম, এটাকে হোটেল বা রিসর্ট বলা উচিত না। এখানে কিছু নিয়মকানুন আছে যেগুলো মেনে চলতে হয়, আশ্রমের মতোই চলে। তার জন্য এটা হচ্ছে আশ্রমের ভিতর থেকে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে, যেখান থেকে হোটেলটা দেখা যায়। যত সকালেই আসুন আগে থেকে বলে রাখলে চেক ইন করতে কোনো সমস্যা হয় না। এরা আপনাকে সঙ্গে সঙ্গে রুম দিয়ে দেয়, ডকুমেন্টস পরে চাওয়া হয়। এখানকার কিছু নিয়মাবলী আছে যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো এখানকার কিছু নিয়মাবলী যেগুলো কাম্য, যেগুলোকে পালন করবে। এর ভিতরে স্মোকিং ড্রিঙ্কিং একদম নিষিদ্ধ আছে। এটা হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে ম্যানেজার্স রুম। তো আপনি যদি সকালে আসেন রিসেপশন থেকে চাবি পেয়ে যাবেন, পরে ম্যানেজার্স রুমে গিয়ে আপনি ডকুমেন্ট সাবমিট করলেই হবে। এখানে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে একটা রুম পেয়েছিলাম আমরা প্রথম দিনের জন্যে, অ্যাভেলেবেল ছিল না ফার্স্ট সেকেন্ড ফ্লোরে। এখানে সুন্দর একটা ডবল বেডের আছে, দুটো সিঙ্গেল বেডকে লাগানো, একটা মিরার আছে, টেবিল আছে, ফ্যান আছে। এই জল 100 টাকা দিয়ে আলাদা করে কিনেছি। ছোট্ট একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমে জল বেশ ভালোই স্পিডে চলে। একটা ছোট্ট ওয়াশরুম, কোমোড, শাওয়ার, দুটো বালতি, এদিকে একটা বেসিন আছে, বেসিনের সামনে আয়না লাগানো আছে, আর ভিতরে একটা হাঙ্গার আছে। আর প্রত্যেকটা রুমের সাথেই একটা করে ব্যালকনি আছে। এই রুমেরও একটা ব্যালকনি আছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে হওয়ার জন্য এই ব্যালকনিটা থেকে খুব একটা ভালো দেখা যায় না। পাশেই একটা সেন্ট্রাল ব্যাংকের হলিডে হোম আছে, সেটাই বেশিরভাগ দেখা যায়। এখান থেকে দেখতে একটু কষ্ট হয়, সমুদ্র এখান থেকে দেখা যায় না, তবে এখানে জামা কাপড় মেলা খুব ভালো, জামা কাপড় মিলতে পারবেন। এই হচ্ছে রুম। এরই উল্টো দিকে লিফট আছে, তো বয়স্কদের জন্য কোনো অসুবিধা নেই, লিফট সবসময় চলে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের রাতের ভিউ। আমাদের রুম আপগ্রেড হয়ে গেছে, অ্যাকচুয়ালি আপগ্রেড হয়নি, খালি ছিল না বলে দিতে পারিনি। খালি ছিল বলে আমরা উপরের রুম নিয়ে নিয়েছি। উপর থেকে রুম থেকে খুব সুন্দর দেখা যায়, আপনি এখানে বসে সূর্যোদয় দেখতে পারবেন। এটা হচ্ছে মেন মন্দির। এটা হচ্ছে আর একটা সাইডের ভিউ, যেখান থেকে সমুদ্র দেখা যায়। আর এটা হচ্ছে পার্কিং রাখার জায়গা যদি থাকে। আর এদিক দিয়ে গেলে আমাদের আর একটা রুম আছে, যেটা সেকেন্ড ফ্লোরে 206। রুম সেম, রুমের কোনো পরিবর্তন নেই। দুটো সিঙ্গেল বেডকে ডবল করা, জিরো লাইট, ফ্যান, একটা ব্যালকনি, আয়না, ওয়ার্ড্রপ। এখানে অ্যাডিশনাল আছে এই ওয়ার্ড্রপটা, এটা দেখতে একটু ভালো লাগছে বেশি। এটা টপ ফ্লোর, এটা ওয়াশরুম একদম সেম, ওয়াশরুমে কোনো চেঞ্জ নেই। গ্রাউন্ড ফ্লোরের মতোই সেকেন্ড ফ্লোরের ওয়াশরুম সেম, কিন্তু এখানকার প্লাস পয়েন্ট হচ্ছে এই ব্যালকনিটা। আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আয়নাটা দেখিয়ে নিই। এই ব্যালকনিটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, কারণ এই ব্যালকনিটা থেকে আপনারা সূর্য উদয় দেখা যাবে, ভালো হাওয়া, দুটো জানালা দরজা খুলে রাখলে যথেষ্ট ভালো হাওয়া আসে। আপনারা কিছু মিলে রাখতে পারবেন জামা কাপড় শুকানোর জন্য বাইরেও মিলতে দেয়, এখানেও মিলতে পারবেন। এখান থেকে আপনি সোজা দেখতে পাচ্ছেন, সমুদ্রটা পরিষ্কার দেখা যায়। এটা হচ্ছে নিচের জায়গা, বেরোবার রাস্তা গ্রাউন্ড ফ্লোর থেকে। এখানে বাইরে থেকে গেলে হাত পা ধোয়া বা চান করার এটা তার আছে জামা কাপড় মেলার জন্যে, যদি আপনার মনে হয়। এই হচ্ছে ওদের রুম। এখানে এই ডান দিকের রুমে খাওয়ার ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি। তিন ধরনের খাবার খাওয়ায় এরা: ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ব্রেকফাস্ট 50 টাকা, লাঞ্চ 100 টাকা, ডিনার 80 টাকা। এটা হচ্ছে 3টে কুপন আমি সকালেই কেটে নিয়েছি। সাদাটা, সব কটা আলাদা আলাদা রঙ আছে। এই রুমের ভিতরে খাওয়ায়, বাইরের কোনো খাবার অ্যালাউ নেই। এই রুমে খেতে গেলে এই রুমে কোনো শেয়ারিং নেই,
রুমের ভিতরেই খেতে হবে। তো এইটা হচ্ছে বসার জায়গা। এদেরকে কুপন দিলে এরা কুপনের রেসপেক্টিভে দিয়ে যায় খাবার। এরা স্পেসিফাইড টাইম আছে। সকালের খাবারটা, ব্রেকফাস্টটা যদিও অ্যালাউ করে, লাঞ্চ আর ডিনারটা কুপনটা আগে কাটতে হবে, কারণ ওরা লিমিটেড খাবার বানায়, এক্সেস বানায় না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি সমুদ্রের দিকে। এই দিক দিয়ে উঠতে হয়। এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর বা রিসেপশনের এলাকা। আমরা নিচের দিকে যাচ্ছি। এটা ছিল নিচের দিকের রুম যেখানে খাওয়ায়। আর এইটা হচ্ছে সমুদ্রের দিক থেকে রাস্তার ওপিটেই, এইদিকে রাস্তার এই পারে এলেই সমুদ্র। এগুলো ঝাউ গাছ লাগিয়ে রেখেছে একটু উড়িষ্যা গভর্নমেন্ট, যাতে দেখতে ভালো লাগে, যাতে ধুলোটায় রাস্তায় উড়ে না আসে ছোটোখাটো ঝড়ে। এখানে উট আছে, সবই আসবে এখানে। সকালবেলায় ভালোই রোদ থাকে, এত রোদ থাকে কি চেয়ার ভাড়া করে বসতে হচ্ছে। এই চেয়ার ভাড়া 3টে 100 টাকা নিয়েছে 1 ঘন্টার জন্যে। এই চেয়ার ভাড়াটা যথেষ্ট বুঝতে পারেন। এটা আপ ডাউন করে ভাড়াটা, 3টে 100 টাকা, 3টে 150 টাকা, একটা 50 টাকা, অনেক কিছু হয়। আর এখান থেকে ছেলে এই জলে ঘাঁটবে, সাঁতার কাটবে, ভিজবে, আরামসে বসে বসে আপনি এনজয় করতে পারেন। এটা হলো বলানন্দ তীর্থাশ্রম, পুরী।